আসসালামু আলাইকুম। তা সেদিনে যে নানা বাড়ির থেকে সর্ষে ফুল উঠে আনছি আর উঠানোর সময় কইছিলাম যে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে বড়া বানাইতে হয়। তা ফুলগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে একটা সুন্দর লাল টকটক প্লেটে করে জিরে বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো খুব সুন্দরভাবে দিয়ে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখাই নিছি। সত্যি যে এত ভালো হবে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমার কাছে অনেক বেশি মজা লাগছে। তার মধ্যে আমি কিছু ধনিয়ার পাতা কুচি করে দিয়েছি, তারপরে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। কি সুন্দর লাগতেছে এখনই। তো আমি যখন মাখাইতেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল এডুন মনে হয় সব ফেলানো যাবে না। তা দেখি না, বাজার সাথে সাথে আমি আর আমার বোন মিলে সব খাই ফেলাইছি, আমার মাছজনীও রাখিনি। তা আমি অল্প কটা ফুল নিছিলাম যে যদি পরে ভালো লাগে তাইলি বানাবানি, আর নালি সব ফুল টুন ফেলাই দিবানি। তেল গরম হওয়ার পরে আমি যা মাখাই জুকাই রাখছিলাম সর্ষে ফুল, সেগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম ওই গরম তেলের মধ্যে। ওয়াল্লা তেলে দেওয়ার সাথে সাথে কেমন সেরত করে উঠতেছে, দেখো দি মনে হচ্ছে না সহ্য হচ্ছে। ওরে শালার ফুল, তোমার আর মছে আমায় না, তোমার এত দূরিতে উঠে এই না এই দামের বাজারের এত দামি দামি মশলা দিয়ে মাখাইয়া এই দামি তেল দিয়ে মজা করে বাঁচতেছি, তোমার আর ভালো ঠেকতেছে না, তাই তুমি সেরত করে উঠতেছো। তাই এক এক করে নাড়াচাড়া দিয়ে উল্টায় পাল্টায় খুব ভালোভাবে লাল করে ভাজে নিব, মশমশা করে, নালি তো আবার ভালো লাগবে না। তা আপনারা যারা আমার এই সর্ষে ফুলের বড়ার ভিডিও দেখতেছেন, আপনারা বাড়ি অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। কোনো কিছু না খালি তো বোঝা যায় না আসলে কোনটার থেকে কি হয়। আগে তো জানতাম এই সর্ষে ফুল থেকেই তেল হয়, আর এখন জানলাম এই সর্ষে ফুল দিয়ে বড়াও হয়। তা আমার পুরো ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।